প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি ফ্যাট বার্ন করার সবচেয়ে পাওয়ারফুল যে হরমোনটি রয়েছে, গ্রোথ হরমোন। সেই গ্রোথ হরমোনকে 771% বৃদ্ধি করার যে এক্সারসাইজ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি নিয়ে। সেই পদ্ধতিটির নাম হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল। তো হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, যার সংক্ষেপে বলা হয় হিট, HIIT, হিট। তো এই সেন্টেন্সটির মধ্যে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং দুইটি ওয়ার্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইন্টেন্সিটি আর একটা হচ্ছে ইন্টারভেল। এখন ফ্যাট বার্ন করতে আপনার যত ইন্টেন্সিটি লেভেল যত বেশি হবে, তত বেশি ফ্যাট আপনি বার্ন করবেন। এটা হবে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমকে ইনফ্লুয়েন্স করার মাধ্যমে। হ্যাঁ, আর লো ইন্টেন্সিটির এক্সারসাইজ ও আপনার ফ্যাট বার্ন করতে সাহায্য করবে, তবে এটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে প্রভাবিত করার মাধ্যমে, কিন্তু তার পরিমাণ হবে খুব কম। মোস্ট পসিবিলিটি ফ্যাট বার্ন করার হচ্ছে হরমোনাল সিস্টেমকে ইনফ্লুয়েন্স করার মাধ্যমে, আর এটা করতে পারে সবচেয়ে ভালো হাই ইন্টেন্সিটি। ওকে, এখন কেন ইন্টারভেল আসলো কেন? এটা তো হতে পারতো হাই ইন্টেন্সিটি ট্রেনিং। ইন্টারভেল আসার কারণ হচ্ছে এই যে একজন মানুষ হাই ইন্টেন্সিটি ব্যবহার করে সে অনেকক্ষণ ওয়ার্কআউট করতে পারে না। যেমন উসাইন বোল্ট, যে পৃথিবীর দ্রুততম স্প্রিন্টার, তার স্প্রিন্টের যে লেন্থ, কতটা পথ সে স্প্রিন্ট করে, মোস্ট অফ দ্য টাইম এটা হচ্ছে 100 মিটার্স। 100 মিটার্স পসিবল আপনার সমস্ত শরীরের সমস্ত শক্তি ইউজ করে 100 মিটার আপনার দৌড়ানো সম্ভব। কিন্তু এর চেয়ে বেশি যদি 200 মিটার দৌড়াতে হয়, 300 মিটার, তাহলে তার ইন্টেন্সিটি লেভেল অবশ্যই কমাতে হবে। তা না হলে সে 300 মিটার পর্যন্ত লাস্টিং করবে না, তার ওই ক্যাপাসিটি থাকবে না। তো এই জন্য কী করতে হচ্ছে, ইন্টেন্সিটি লেভেল বাড়ানো হচ্ছে মেইন উদ্দেশ্য, লেন্থ বাড়ানো মেইন উদ্দেশ্য না। যে আমি 5 মাইল দৌড়াবো, হ্যাঁ, মানে এক সেটে আমি 5 মাইল দৌড়াবো, এটা গোল না। গোল হচ্ছে আমি সমস্ত শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে কতটুকু দৌড়াতে পারি ততটাই যথেষ্ট। হ্যাঁ, তো বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি আছে, কারো ক্যাপাসিটি বেশি কম, কিন্তু জেনারেলি এটা হবে এরকম যে 30 সেকেন্ড। হ্যাঁ, এটা নিয়ে স্টাডি হয়েছে, সায়েন্টিফিক স্টাডি, যে কয়েকটি স্টাডি হয়েছে যার ফলাফল এইরকম, মোটামুটি এরকম যে 30 সেকেন্ড আপনি যে কোনো ধরনের এক্সারসাইজ আপনি বেছে নিলেন, অবশ্যই হাই ইন্টেন্সিটি প্রডিউস করার এক্সারসাইজ হতে হবে ফুল বডি ওয়ার্কআউট, মানে যেই এক্সারসাইজটা আপনার বডির অনেকগুলো মাসেল, অ্যাটলিস্ট অনেকগুলো মাসেলের সাহায্য লাগবে ওই এক্সারসাইজটা করতে। এরকম কোনো আইসোলেশন এক্সারসাইজ নিয়ে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করা যায় না। তো এরকম ফুল বডি ওয়ার্কআউট একটা এক্সারসাইজ আপনি চুজ করতে পারেন, অথবা 2-3টা, এগুলো সমন্বয় করে আপনার গোল হচ্ছে আপনি 30 সেকেন্ড ওই এক্সারসাইজটা করলেন, শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে, ম্যাক্সিমাম ইফোর্ট ইউজ করে আপনি ওই এক্সারসাইজটা করলেন। তারপরে কি করবেন? তারপরে আপনার আর করা সম্ভব না। অবশ্যই যদি আর করা সম্ভব হয় 30 সেকেন্ডের পরে, সেই ক্ষেত্রে এর অর্থ হচ্ছে এই যে আপনি সমস্ত আপনার যত ক্যাপাসিটি আছে সব ক্যাপাসিটি ব্যবহার করেন নাই। আর যদি করতেন তাহলে আপনি 30 সেকেন্ডের বেশি লাস্টিং করতেন না। হ্যাঁ, তাহলে গোল হচ্ছে কি 30 সেকেন্ডের আগেই আপনার ক্যাপাসিটি শেষ, আপনি আর পারতেছেন না। এরকম নিশ্চিত করার পরে আপনি টোটালি এক্সারসাইজটা বন্ধ করে আপনি তাড়াতাড়ি রিকভারির জন্য বসতে পারেন। হ্যাঁ, বসলে তাড়াতাড়ি রিকভারি হয়, অথবা আপনি শুয়ে যেতে পারেন। যাই হোক,
ব্যাপারটা হচ্ছে 3 to 5 মিনিটস আপনি রেস্ট নেবেন। এটা যদি আরও বেশি লাগে রেস্ট, কারণ সবার কার্ডিওভাস্কুলার হেলথ একই রকম না, তাই কারো বেশি লাগতে পারে, কম লাগতে পারে। যাই হোক, যদি বেশিও লাগে 3 থেকে 5 মিনিটের বেশি তাও নেন, কিন্তু মেইন গোলটা হচ্ছে পরের যে সেটটা আপনি করবেন সেই সেটটাতে যাতে আপনি আপনার 100% আপনি এফোর্ট আপনি করতে পারেন, ব্যবহার করতে পারেন। তো এরকম করে 8 বার। তো 30 সেকেন্ড ওয়ার্কআউট, 3 to 5 মিনিটস জেনারেলি রেস্ট, তারপর আবার 30 সেকেন্ড, এভাবে কয়বার? 8 বার। 8 বার করার পরে আপনার ওয়ার্কআউট ফিনিশ। তো 8 বারে কয় মিনিট? 30 করে 8 বারে 4 মিনিট। মেইন ওয়ার্কআউট হবে 4 মিনিট, আর বাকি সব রেস্ট, যত মিনিট লাগুক। হ্যাঁ, এই সিস্টেমকেই বলা হয় হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং সিস্টেম। আর হিউম্যান গ্রোথ হরমোন কি? এটা হচ্ছে ফ্যাট বার্ন করার, আমাদের 6টি হরমোন আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করে। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে হরমোনটি সেটা হচ্ছে গ্রোথ হরমোন। আচ্ছা, এই গ্রোথ হরমোনকে আপনার 771% বৃদ্ধি করে যদি আপনি এই স্টাইলে এক্সারসাইজটা করেন। ওকে, তো এখন আমি এক্সারসাইজের উদাহরণ দেব। যেমন আপনি সবচেয়ে ইফেক্টিভ যে পদ্ধতি, যেমন বিভিন্ন ধরনের এক্সারসাইজ আপনি চুজ করতে পারেন, কিন্তু সব প্রুভেনলি অলরেডি প্রুভ করা হয়েছে আপনার সায়েন্টিফিক স্টাডির মাধ্যমে যে স্প্রিন্ট হচ্ছে দৌড়ানো। আপনার দৌড় তো একটা হচ্ছে জগিং, আপনার মিডিয়াম পেসে আপনি জগ করবেন, ওইটা না। যেটা হচ্ছে উসাইন বোল্ট, আপনার অলিম্পিকে আপনি দেখবেন যে দৌড়ের প্রতিযোগিতা, 100 মিটারের দৌড়ের প্রতিযোগিতা, ওইখানে তারা সমস্ত কিছু উজাড় করে দিয়ে যে দৌড়ায় 100 মিটার মাত্র, ওই টাইপের দৌড় কতটুক? আপনি 30 সেকেন্ড ফিক্সড করে নেবেন যে 30 সেকেন্ডের মধ্যে আমি যতটুকু যেতে পারি। ওকে, আপনার সমস্ত শরীরের এফোর্ট ব্যবহার করে। তো এই স্টাইলে আপনার স্প্রিন্ট করতে পারলে এটা হবে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়াল। এরপরে আছে জাম্পিং। আপনার আপনি নিচু থেকে শুরু করতে পারেন, কোনো একটা বেঞ্চ অথবা কিছু নিচু। হ্যাঁ, এখানে আপনি জাম্প করলেন, 30 সেকেন্ডে যত বেশি জাম্প করা সম্ভব করলেন, তারপরে রেস্ট নিলেন, এভাবে 8 বার। হ্যাঁ, 8 টাইমস আপনি জিনিসটা করলেন ঘুরিয়ে। এর থেকে যখন আপনার ক্যাপাসিটি বাড়বে তখন একটু উঁচু জায়গায়, তারপর একটু উঁচু জায়গায়, এভাবে আপনি বাড়িয়ে আপনি ইন্টেন্সিটি লেভেলের সমতা ধরে রাখতে চেষ্টা করবেন। যেমন আপনি এখন যতটুকু পরিমাণ লাফাতে পারবেন, 1 মাস পরে আপনার ক্যাপাসিটি আরও বাড়বে। তখন আপনি যদি আরও উঁচু জায়গায় লাফ না দেন, সেই ক্ষেত্রে কী হবে? আপনার রেজাল্ট নিচু হয়ে যাবে, আপনি বেনিফিট কম পেতে থাকবেন। তো এই জন্য ওইটা আরেকটা পদ্ধতি। এছাড়াও আরও বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, যেমন আপনার বারপি একটা পপুলার একটা এক্সারসাইজ। বারপির মাধ্যমে আপনি করতে পারেন। হ্যাঁ, মেইন জিনিস সেটা হচ্ছে আপনার যত বেশি মাসেল ইনভলভ করা সম্ভব একটা ব্যায়ামের মাধ্যমে। হ্যাঁ, এরকম যদি কোনো ব্যায়াম পান যে অনেকগুলো মাসেল ইনভলভ হয় এই ব্যায়ামটায়, ওই ব্যায়ামটাই উপযুক্ত এই সিস্টেম অনুসরণ করার জন্য। হ্যাঁ, তবে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে দৌড়ানো। এখন দৌড়াতে গেলে অনেকের বয়স ভেদে বা অথবা কোনো মানুষের ইনজুরি রয়েছে হাঁটুতে অথবা আপনার পায়ের গিরায় অথবা কোমরে। তো ইনজুরি যাদের রয়েছে তাদের জন্য অন্য পন্থা মনে করেন দৌড় না দিয়ে তারা জাম্প অথবা অন্য কোনো যেটা তাদের করা সম্ভব ব্যথা না পেয়ে, ওইভাবে করলেও আপনার এত 771% না হলেও আপনি বেশ কিছুটা গ্রোথ হরমোন রেজ করতে সামর্থ্য হবেন। আর এটা হচ্ছে একটা আপনার হেলদি ওয়ে। এটা আপনার কোনো মাসেল লস হওয়ার সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, কারণ আপনি যদি জগিং করেন মিডিয়াম পেসে 1 ঘন্টা বা 45 মিনিট এরকম যদি রান করেন, তাতে আপনার মাসেল
বার্ন করার, ইভেন মাসেল বার্ন করার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, কিন্তু এই টাইপের জিনিসে আপনার মাসেল বার্ন করার কোনো সম্ভাবনাই নাই ইভেন, কারণ আপনার শরীরে যে গ্রোথ হরমোনের স্পাইক ঘটবে, সেই গ্রোথ হরমোন মাসেলকে প্রোটেক্ট করবে। এছাড়াও তো গ্রোথ হরমোনের রয়েছে আরও অনেক নানাবিধ বেনিফিট। আর এটা কতবার করবেন? আপনার 30 সেকেন্ড করে ওয়ার্কআউট প্লাস 3 to 5 মিনিটস রেস্ট, এভাবে আপনি 8 বার করবেন, তাহলেই আপনার আজকের ব্যায়াম শেষ। তারপরে কি করলেন? আগামীকালকে অবশ্যই এই ব্যায়াম, আর কোনো ব্যায়াম করবেন না, স্পেশালি হাই ইন্টেন্সিটির কোনো ব্যায়াম হবে না, তাহলে আপনি বেনিফিটটা মিস করবেন। কারণ আজকের হাই ইন্টেন্সিটির যে বেনিফিট, মেইন বেনিফিট, এটা পাওয়া যায় নেক্সট ডেতে, হ্যাঁ, পরের দিনে। এটাকে বলা হয় ইপোক এক্সারসাইজ পোস্ট অক্সিজেন কনজামশন। হ্যাঁ, আপনার এক্সারসাইজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি অতিরিক্ত পরিমাণ অক্সিজেন কনজিউম করতে শুরু করবেন, সেইভাবে প্লাস গ্রোথ হরমোনকে স্টিমুলেট করার মাধ্যমে দুটোভাবেই আপনি বেনিফিটটা পেতে যাচ্ছেন পরের দিনে। মেইন বেনিফিটটা পাবেন পরের দিনে, সেজন্য পরের দিন কোনো হাই ইন্টেন্সিটির এক্সারসাইজ করা উচিত না। সেই ক্ষেত্রে আপনি পরের দিন করতে পারেন কি, হাঁটতে পারেন, স্লো পেসে, স্লো গতিতে আপনি হাঁটতে পারেন, 1 ঘন্টা হাঁটা, সেটা বরং হেলদি। অথবা আপনি অন্যান্য যে কোনো খেলাধুলার সাথে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন, যেগুলোতে লো ইন্টেন্সিটি লেভেল রয়েছে। অথবা আপনি জিমেও এক্সারসাইজ করতে পারেন, যেমন ওয়েট ট্রেনিং, হ্যাঁ, লো ইন্টেন্সিটির ওয়েট ট্রেনিং, এগুলো করতে পারেন। তো এটা হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং করার সিস্টেম, এবং এটাতে গ্রোথ হরমোন বেড়ে যায় 771%, এবং এটাই হচ্ছে চর্বি কমানোর সবচেয়ে ইফেক্টিভ এক্সারসাইজ পদ্ধতি। এবং এটা করার যে সিস্টেম, সেটা হচ্ছে 30 সেকেন্ড ওয়ার্কআউট প্লাস 3 to 5 মিনিটস রেস্ট, এভাবে 8 বার এবং একদিন পর পর। হ্যাঁ, তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।